নমস্কার বন্ধুরা, সাদে আহ্লাদের পরিবারে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আমি আজকে ট্যাংরা মাছের পাতলা ঝোল তৈরি করে আপনাদের দেখাবো। তো এইভাবে পাতলা ঝোল আপনারা কিভাবে করে তৈরি করে খান আপনারাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এর জন্য আমি প্রথমে ট্যাংরা মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে সর্ষের তেলে ভালো করে ভেজে উঠিয়ে রাখলাম। দিয়ে ওই তেলে আমি সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেব সাদা জিরে, আর দুটো কাঁচা লঙ্কাও এর সঙ্গে আমি ভেঙে দিয়ে দিলাম। আমি ফোড়নে কালো জিরে দিলে আমি একটু সাদা জিরেও দিই, শুধু কালো জিরে আমি কখনো কখনো দিই, আবার সাদা জিরেও দিই। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এইবার এখানে আমি গোটা জিরে, আদা আর একটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম। তেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, যাতে না ছিটাই, ওই জন্য একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। আর ওই বাটা মশলাটা দিয়ে দিলাম, গোটা জিরে আর আদা কাঁচা লঙ্কা। এটা আমি শিলেই পেস্ট করে রেখেছিলাম। আমি তেলে দিয়ে সুন্দর করে এটাকে কষাচ্ছি। এই রকম ট্যাংরা মাছ এরকম পাতলা ঝোল তৈরি করে খেলে খুবই ভালো লাগে। আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদ, আর দেব চেরা একটা টমেটো, একটা গোটা টমেটো আমি কেটে দিয়ে দিয়েছি, মাঝারি সাইজের একটা টমেটো আমি দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে আমি টমেটোটা মানে কষাতে কষাতেই টমেটোটা অর্ধেক গলে যাবে। এইভাবে টমেটো মশলা সব একসঙ্গে কষিয়ে নিয়েছি। আপনারা চাইলে যদি বেশি ঝাল খান আপনারা বেশি লঙ্কাও দিতে পারেন। তো আমরা এই রকমই ঝাল খেতে অভ্যস্ত, যার জন্য অল্পই ঝাল দিয়েছি আমরা। খুব সুন্দর করে আমি কষাচ্ছি। কষানোটাই এখানে মূল বৈশিষ্ট্য। যত সবজির মশলা যত সুন্দর করে কষাবেন ততই সুস্বাদু হবে খেতে। আর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে, আমি এখানে বেশি ঝোল করব না, পাতলা ঝোল বলে যে প্রচুর জল দেব তা না, পরিমাণ মতোই এখানে আমি জল ব্যবহার করব। দিয়ে দিচ্ছি এখানে ঈষদুষ্ণ গরম জল। দিয়ে দিলাম গরম জল। জলটা দিয়ে আমি সব একসঙ্গে নাড়িয়ে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিলাম। আর এখানে গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, যদি কারোর খেতে ইচ্ছা হয় সে খাবার সময়ে ওটা নেবে। তো এখানে ঢাকাও দিয়ে দিয়েছিলাম। ঢাকা খুলে দেখি যে ঝোল কেমন, খুব সুন্দরভাবে ঝোল ফুটেও গেছে। আর এই জল দেওয়ার পরে ঝোল ভালো করে ফুটলে, ওই জল ভালো করে ফুটলে তবেই আমরা মাছ দেব। যদি না ফোটা অবস্থায় মাছ দিয়ে দেওয়া হয় কিন্তু সেই ঝোলের কোনো স্বাদ আসবে না। এবার আমি ওই ঝোলে দিয়ে দিলাম ভাজা ছোট ছোট ট্যাংরা মাছ। মাছগুলো খুব সুন্দর টেস্ট। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে যেটি করব, আমি মাছগুলো দিয়ে সুন্দর করে নাড়িয়ে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা আবার খুলে দেখছি খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখানে বেশি ঝোলও নেই, অথচ পাতলা ঝোলও হয়েছে। এবার এখানে দিয়ে দেব অল্প পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি ওভেন অফ করে আমি আবারও ঢেকে দিলাম। তো ঢাকনা খুলে দেখছেন আমার ট্যাংরা মাছের পাতলা ঝোল রেডি। আপনাদের যদি এই রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আর রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।